এই যে আমি এখানটায় কাঁচা কলা আছে না, কাঁচা কলার যে খোসাগুলা ওগুলা সেদ্ধ করে এই যে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। আর এখানটায় শুকনো লঙ্কা আর বাদামটা ভেজে নিচ্ছি। আর এখন আমি কালো জিরা দেব। কালো জিরাটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপর আমি এটাতে একটু হিং দেব। এই যে হিং, নিরামিষ রান্নাতে হিং দিলে খুব টেস্টি হয় খেতে। আর বাটা তো কাঁচা কলার বাটা, খুব টেস্ট লাগে এটা। তোমরা একবার ঘরে বানিয়ে খাবে। আর নামানোর আগে ঘি তো দিতেই হবে, ঘি ছাড়া তো বাটা অসম্পূর্ণ হয়ে যাবে, তাই না? না থাকলে কোনো ব্যাপার না। সবগুলো ঢেলে দিয়ে দেব, সব ঢেলে দিয়ে দিলাম, পরিষ্কার করে ঢেলে দিলাম। এখন আমি এটাতে নুন দেব, এই যে নুন দেব, তারপর হলুদ দেব, এই যে হলুদ দেব। নুন হলুদ দিলে, কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। আর এটাতে একটুখানি চিলি ফ্লেক্স দেব, বেশি না, একটুখানি জাস্ট, খুব ভালো একটা ফ্লেভার আসে তাতে। এই বাটাটা খেতে যে ছোটো বড়ো সবাই ভালোবাসে এটা, কারণ এত ঝালটাল হয় না তো, মিষ্টি মিষ্টি ভাব থাকে। তাই একটুখানি কাঁচা পনির এরকম থেতো করে দিয়ে দিচ্ছি, বেশি দেয়নি, 3-4 পিস থেতো করে দিয়ে দিলাম। এখন আমি এটাতে একটুখানি চিনি দেব। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। কাঁচা লঙ্কার কাঁচা কলার খোসাগুলোতে না খাওয়া ভীষণ ভালো। যাদের ব্লাড কম থাকে ওরা তো খেতেই পারে, কোনো ব্যাপার না। ওদের জন্য তো খুবই ভালো একটা মেডিসিন বললেই চলে। তাই তোমরা সবাই কাঁচা কলার খোসাটা ফেলবে না, ঠিক আছে? ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে সিদ্ধ করে তারপর মিক্সার গ্রাইন্ডারে করো, পাটাতেই করো, যে যেমন করে করো করে নেবে। এটাতে তুমি কাজু দেও, কিশমিশ দেও, যা মন যায় সব কিছু দিয়ে করতে পারো। এত টেস্টি হয় রান্নাটা, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এখন ঘি দেব, তারপর নামিয়ে নেব। আর কারো যদি ঘি খাওয়া বারণ থাকে, অনেকে তো ঘি খায় না, তাই না? বারণ থাকে তাহলে না দিলেও চলবে, কারণ আমি তো এটাতে হিং দিয়েছি, তাই না? তাই আমি একটু দিলাম, আমরা একটু পছন্দ করি ঘিটা, তাই দিলাম। একটুখানি ভালো করে কষিয়ে নামিয়ে নেব। প্রায় হয়েই এসেছে আমার এটা, ঠিক আছে। তাহলে আজ এখানটায় রেখে দিলাম। কাঁচা কলার খোসা দিয়ে যে রান্নার টেস্টি হয়, এটা তোমরা একবার ঘরে বানিয়ে খাবে। তাহলে এখানটায় রেখে দিলাম। বাই বাই।